নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। খুব জোর যদি খিদে পায় আর বিকেলে যদি কিছু মুচমুচে মুখরোচক খেতে ইচ্ছে করে, একটা মাত্র সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এরকম আলু প্যাটিস বানিয়ে বাড়িতে খেতে পারেন। আর এটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকম কিছু প্রয়োজনই হবে না, শুধুমাত্র একটু সসের সঙ্গেই পরিবেশন করবেন, খেতে ভীষণ ভালো লাগে। এই আলু প্যাটিসটা খেতে এত ভালো লাগে যে বাজার থেকে কিনে আনার কিন্তু কোনো রকম প্রয়োজন হবে না। মাত্র 10 মিনিটেই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তার জন্য শুধুমাত্র লাগছে 1 বাটি পরিমাণে ময়দা। আর 1 বাটি ময়দা দিয়ে কিন্তু আমি অনেকগুলো আলু প্যাটিস তৈরি করে দেখাবো। আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে লবণ, আর ময়ামের জন্য আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। আর ময়ামটা একটু ভালো করে দেবেন, তবে এই প্যাটিসগুলো একেবারে মুচমুচে খাস্তা মুখরোচক হবে। তার জন্য দেখুন ময়ামটা অনেকটাই দিয়েছি, আর খুব বেশ পরিমাণেই কিন্তু দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু এখন এই তেল আর লবণ দিয়ে ময়দাটাকে শুকনো অবস্থায় মাখিয়ে নেব। আর ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা আমি এইভাবে হাতের মধ্যে মুঠো করলেই দেখবেন ময়দাটা মুঠো হয়ে যাবে, তাহলেই জানবেন যে পারফেক্টভাবে ময়ামটা দেয়া হয়েছে। এবারে আমি এখানে একটা কুসুম গরম জল নিয়েছি, এটা কাঁচের গ্লাসে নিয়েছি, 1 গ্লাস মতো জল নিয়েছি। আশা করি এতেই কিন্তু আমার হয়ে যাবে ময়দাটা মাখা। তো একসঙ্গে কিন্তু বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়েই কিন্তু ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। আর আমি দেখুন কিভাবে মাখছি, আপনারা দেখেই বুঝতে পারবেন। এরকম একটু কুসুম গরম জল দিয়ে মাখবেন, তাহলে কিন্তু এই আলু প্যাটিসগুলো তৈরি করতেও খুব সুবিধা হবে। আর এই ময়দার মধ্যে যে একটা চিমড় বা টান ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে যদি এইভাবে একটু কুসুম গরম জল দিয়ে ময়দাটা মাখান। আর যে কোনো ময়দার রেসিপি তৈরি করলে আপনারা একটু কুসুম গরম জল দিয়ে মাখবেন, তাহলে দেখবেন ময়দার যে কোনো রেসিপি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। ময়দার মধ্যে যে একটা টান ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। এইভাবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এই ময়দাটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন দেখুন পারফেক্টভাবে মাখা হয়েছে। এটাকে এখন ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু প্রথমেই একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে এই আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা এমনিও মাখতে পারেন, তবে একটু লক্ষ্য রাখবেন যেন আলুর কোনো রকম দলাভাব না থাকে। তার জন্য এভাবেই যদি গ্রেটারের সাহায্যে আলুটাকে কিন্তু গ্রেট করে নেন, তাহলে দেখবেন আলুর মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না। তো অবশ্যই আলুটা একটু ঠান্ডা করে নেবেন, তারপর এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করবেন, তাহলে আপনাদের গ্রেট করতে একটু সুবিধে হবে। এখানে দেখুন একটা যে আলু নিয়েছিলাম সম্পূর্ণ কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে, আর এখন আলুর মধ্যে কিন্তু কোনো রকম দলাভাব নেই। এবারে আমি কিন্তু এর পুরটা তৈরি করে নেবো। যেহেতু আলু প্যাটিস তৈরি করব, আলুর পুরটা তৈরি করে নেওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু পরিমাণে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। আর জিরেটা দিলে জিরে ভাজার গন্ধটা বেশ ভালো আসবে, তবে পুরটাও খেতে ভীষণ ভালো হবে। আর এখন দেখুন জিরেটা সম্পূর্ণ একটু ভাজা হয়ে যেতে এরকম লালচে কালার আসতে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবারে ওটাকেও কিন্তু দিয়ে দিয়েছি, আর একসঙ্গে দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম এক্সট্রাভাবে কোনো উপকরণ লাগবে না, শুধুমাত্র বাড়িতে থাকা উপকরণ দিয়ে এরকম দোকানের মতো আলু প্যাটিস বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। উপকরণও খুব কম আর বানানোও খুবই সোজা, আর খেতেও ভীষণ ভালো লাগে। সন্ধেবেলায় চটপট কিছু খেতে ইচ্ছে যাচ্ছে, মুখরোচক কিছু, তো বাজার থেকে কিনে না এনে এইভাবেই বাড়িতে বানিয়ে নিলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে, আর সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা একটু কম দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম চাট মশলা 1/2 চামচ মতো। সব কিছু উপকরণ দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, তাহলে গুঁড়ো মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো সব কিছু উপকরণ একটু দেখুন তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি মশলাটাকে একটু কুক করে নেব এই 1 থেকে 2 মিনিট মতো, তাহলে দেখবেন মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। মশলাটা জাস্ট একটু কুক করে নিতে হবে। এখন দেখুন মশলাটা একটু ফুটিয়ে নিয়েছিলাম জল দিয়ে, তাতে দেখুন মশলার গন্ধটাও কিন্তু অনেকটা চলে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা যে আলুটা, সেদ্ধ আলু, সেই আলুটা। শুধুমাত্র একটা আলু দিয়ে কিন্তু আমি পুরটা তৈরি করছি। আপনারা চাইলে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আলু কিংবা ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন।
তো এখানে দেখুন একটা সেদ্ধ আলু ছিল, ওটাকেও দিয়ে খুব ভালো করে এবারে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে এভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না এই পুরটা প্যানের গা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে আলুর পুরটা ভাজা ভাজা করে নিতে হবে। তাহলেই দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর এই পর্যায়ে দেখুন সুন্দরভাবে কিন্তু আলুর পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন একটু দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতার কুচো, আর কিচ্ছু দেবো না বন্ধুরা। এবারেই কিন্তু সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু পুরটা নামিয়ে নেব। ধনেপাতাটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেখুন সুন্দর করে কিন্তু আমি পুরটা তৈরি করে নিয়েছি। আর পুরটা দেখুন অলরেডি প্যানের গা ছেড়ে দিয়েছে। এবারে পারফেক্টভাবে পুরটা রেডি হয়ে গেছে আলু প্যাটিস তৈরি করার জন্য। এখন এটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো এটা একটু ঠান্ডা হতে হতে দেখুন এখানে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা কিন্তু সুন্দর নরম হয়ে গিয়েছে। যেহেতু একটু কুসুম গরম জল দিয়ে মেখেছিলাম, তার জন্য ময়দাটা খুবই নরম হয়েছে, একদম তুলোর মতো। এবারে এই ময়দা থেকে আমি বড় বড় সাইজে 4টা লেচি কেটে নেব। আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে একটু ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো আমি এখানে 1 বাটি ময়দা দিয়ে 4টে মতো আলু প্যাটিস তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখুন আমি কিন্তু 4টে মতো লেচি করেছি, আর এইভাবে গোল গোল করে হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি। যে কোনো রুটি পরোটা তৈরি করতে গেলে কিন্তু এইভাবেই আমরা করে থাকি, সেটা আপনারা সবাই জানেন। তো এখানে দেখুন আমার কিন্তু 4টে মতো যে তৈরি করেছিলাম 4টেই সুন্দর করে আমি লেচি পাকিয়ে নিয়েছি। এবারে একটা বেলুন চাকি নিয়েছি, আর বেলুন চাকির মধ্যে সামান্য একটা বাটি নিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি রুটিগুলোকে বেলে নেব। প্রথমে গোল গোল করে রুটি বেলে নেব। 4টে যে লেচি কেটেছিলাম 4টেই কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো, আর এরকম গোল যেভাবে আমরা রুটি তৈরি করি সেই রকমই কিন্তু রুটি আমি তৈরি করে নেব। তো এখন দেখুন সুন্দরভাবে রুটিটা তৈরি করব। তবে একটা কথা বলে রাখি, রুটিটা যেন একটু পাতলা বেলা হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন আমি সুন্দর করে কিন্তু একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা একদম পাতলা করেই বেলেছি। এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। একই রকমভাবে আমি বাকি যে 4টা ছিল 4টাই কিন্তু বেলেছি, আর দেখুন রুটিগুলো কত পাতলা হয়েছে আপনাদেরকে তুলে আমি দেখিয়ে দিলাম। দেখুন এখানে 4টে মতো রুটি রয়েছে। 4টে রুটি আমার পাতলা করে বেলা হয়ে গিয়েছে। এবারে কিন্তু এর মধ্যে একটা আমি রুটি বেলুন চাকির উপর বসিয়ে দিয়ে তার উপরে এইভাবে একটু রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ দিয়ে কিন্তু একটু অয়েলটা এইভাবে ব্রাশ করে নেব। সম্পূর্ণ রুটির মধ্যে এইভাবে অয়েল ব্রাশ করে নিয়ে আবারও যে একটা রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটাও কিন্তু একই রকমভাবে এর উপর বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কিন্তু আবারও আমি এই রুটিটার উপরেও অয়েল ব্রাশ করে নেব। প্রথমে যেমন আমি রুটির গায়ে অয়েল ব্রাশ করেছিলাম একই রকমভাবে এটাতেও কিন্তু আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো এখন দেখুন পারফেক্টভাবে অয়েল ব্রাশ করা হয়ে গিয়েছে। এবারে আবারও একটা রুটি আমি এর উপরে থেকে দিয়ে দেব। তাহলে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে পারফেক্ট হয়ে বোঝা যাবে। আর এই প্যাটিসগুলো কিন্তু খুব সুন্দর হবে, একদম মুচমুচে হবে। প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। এইভাবে কিন্তু 4টে রুটি আমি এইভাবে তেল বুলিয়ে বুলিয়ে সেট করে নিয়েছি। আর এর ওপর থেকে দেখুন আরও একটা রুটি ছিল সেটাও দিয়ে দিলাম। মোট 4টে রুটি আমি একই রকমভাবে সেট করেছি। আর এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিলাম ধারগুলো। এবারে একটা বেলুন চাকি দিয়ে আমি মধ্যে রেখেছি। এবারে কিন্তু এগুলোকে একটু বেলে নিতে হবে। খুব সুন্দর করে একটু বেলে নেব। তো খুব বেশি চাপ দেবেন না বন্ধুরা, হালকা হাতে কিন্তু এটা বেলে নিতে হবে। এবারে দেখুন হালকা হাতে বেলে নিয়ে আমি কিন্তু এইগুলোকে লম্বা লম্বা করে পিস করে কেটে নেব। তো কাটার আগে আমি ধারগুলোর অসমান রয়েছে সেগুলো কিন্তু কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। তারপর ঠিক এই মিডিল বরাবর এইভাবে লম্বা লম্বা করে কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়ে প্রত্যেকটা দেখুন লেয়ার এইভাবেই কিন্তু এর উপর চাপিয়ে দিলাম। আর প্রত্যেকটা এর উপর চাপিয়ে দিয়ে হাতে করে চেপে চেপে দেখুন আমি একটা লম্বা শেপ দিয়ে দিলাম। এইভাবে লম্বা শেপ দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এইভাবে কিন্তু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আর এই চৌকো কাটাগুলো দেখে বুঝতে পারছেন প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। তার জন্যই কিন্তু আমি এখানে দেখুন 4টে প্যাটিস তৈরি করব, তার জন্য 4টে ভাগ করে নিয়েছি। এবারে আবারও এগুলোকে কিন্তু আমি একটু বেলে নেব, ঠিক চৌকো করে দেখুন বেলে নিচ্ছি।
আর এবারে কিন্তু এর থেকে আর বেশি বড় করব না, এইরকমই একটু বেলে নিয়ে এবারে এর ওপরে কিন্তু আমি আবারও অয়েল ব্রাশ করে নিচ্ছি, রিফাইন অয়েল সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। আর এর ওপরে আমি দিয়ে দেব যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম আলুর পুরটা, সেই পুরটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এবার কিন্তু এর উপরে মিডিল বরাবর আমি কিন্তু পুরটা দিয়ে দিয়েছি, আর একটা সাইডের এভাবে কোণটা ধরে আমি অপর সাইডে এইভাবে লাগিয়ে দিলাম, দিয়ে কিন্তু এইভাবে চেপে দেবেন, মুখের সামনেটা চাপবেন না, এইভাবে সাইডের দিকটাই চাপবেন। যেভাবে আমি তৈরি করছি আপনারাও ঠিক সেইভাবে তৈরি করবেন, কারণ সবটা তো মুখে বলে বোঝানো যায় না, কিছুটা জিনিস আপনাদেরকে দেখে বুঝে নিতে হয়। তো এইভাবে দেখুন একটা প্যাটিস সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি আবারও একটা বেলে নিয়েছিলাম, বেলে নিয়ে কিন্তু আবার অয়েল ব্রাশ করে নিয়েছি, আর ঠিক মিডিল বরাবর কিন্তু এই রকম আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে একটা সাইড থেকে মুড়ে নিলাম, একদম 3 কোণা আকারে কিন্তু মুড়েছি। আর সামনেটা কিন্তু এইভাবে চাপ দেবেন না, একটু সাইডের দিকে এইভাবে মুড়বেন, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর করে বোঝা যাবে। একই রকমভাবে আমি দুটো তৈরি করেছি, বাকিগুলো অফ ক্যামেরাতে আমি তৈরি করে নেব। এখন আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে প্যাটিস কিন্তু আমি ভেজে নেব। একসঙ্গে আমি কিন্তু বেশি দিচ্ছি না, কারণ যেহেতু আমার কড়াইটা এখানে একটু ছোট, তার জন্য কিন্তু আমি একটা একটা করেই ভেজে নেব। ওপর থেকে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর করে কিন্তু লেয়ারগুলো ভাজা হয়ে যাচ্ছে, প্রতিটা লেয়ার কিন্তু ভাজা হয়ে যেয়ে একদম লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝাও যাচ্ছে। আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবেন, দেখবেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই দেখবেন এভাবে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে, ভেতর থেকেও ভাজাটা ভালো হবে। গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু এগুলো ওপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতরটা ভালো ভাজা হবে না। মুচমুচে ভাজতে হলে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এভাবে একটু লালচে করে ভেজে নেবেন। এবারে তেল ঝারিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে দেখুন বোঝাও যাচ্ছে। একই রকমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু এরপর থেকে এভাবে তেলটা ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দর ভালো করে বোঝাও যাবে। আর এইভাবে তেলটা ছড়িয়ে দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি, আর একটু সুন্দর লালচে কালার আসা অবধি কিন্তু আমি ভাজবো, তাহলে কিন্তু ভেতর থেকে ভালো করে ভাজা হয়ে যাবে। তো আজকের আমার এই আলু প্যাটিস রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। তো দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন এর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে বোঝাও যাচ্ছে। দেখুন আমি তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না। একই রকমভাবে বাকি যে দুটো ছিল সেগুলোও কিন্তু আমি তৈরি করে নেব। তো অফ ক্যামেরাতে দেখুন আমি 4টেই কিন্তু তৈরি করে নিয়েছি, আর একটু সসের সাহায্যে আমি আপনাদের কাছে পরিবেশন করলাম। এগুলো খাওয়ার জন্য কিন্তু অন্য কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। একদম দেখুন লেয়ারগুলো দেখে বুঝতেই পারছেন প্যাটিসটা কত সুন্দর হয়েছে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এইভাবে আলু প্যাটিস আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এবারে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের আমার এই আলু প্যাটিস রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা, বাই বাই।